নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি প্রস্তুতি ইনস্টিটিউশনের আর একটা ভিডিওতে, আর একটা ইউজফুল ভিডিওতে। আমরা রেজলিউশন মাসে অন্তত একটা ভিডিও আনবো, সেটাই আনছি। তো সেটা হচ্ছে সেন্সাসের ভিডিও। হ্যাঁ জানি সেন্সাস অনেকদিন আগে শুরু হয়েছে, আপনাদের মধ্যে অনেকে হয়তো করে ফেলেছেন, কিন্তু যারা করেননি এটা তাদের জন্য। আর যারা করেছেন তারা মিলিয়ে নিন যে ঠিকঠাক করেছেন কিনা। ঠিকঠাক না করলেও কিছু করার নেই, আপনি তো এডিট করতে পারবেন না, তবে এনামোরেটারকে জানাতে পারেন, তিনি আপনার হয়ে এডিট করে দেবে সেটা। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে একটা সেলফ ইমপ্লিমেন্টেশনের লগ ইন পেজটা রয়েছে এখানে। তো সেখানে আপনাকে স্টেটটা চুজ করে নিতে হবে, ঠিক আছে। স্টেট চুজ করে নেওয়ার পর ওখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে। আর মনে রাখবেন, হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু আপনারা পরবর্তীকালে পরিবর্তন করতে পারবেন না, সুতরাং যেটা দেবেন একদম সঠিক বানান সহ দেবেন, ঠিক আছে। আর ইমেল অপশনাল রয়েছে, কিন্তু আমি আপনাদের একটা সাজেশন দেবো যে এখানে অপশনাল গুলো আপনারা ফিল আপ করুন, যেহেতু এটা সেন্সাস তো তো সরকারের সুবিধা হবে। তো অপশনাল গুলো ফিল আপ করুন, দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পরে ক্যাপচাটা দেবেন। আপনারা ক্যাপচা দিলে একটা ওটিপি আসবে, ঠিক আছে। ওটিপি আসলে সেখানে ওটিপিটা বসিয়ে নেবেন, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। এবার ল্যাঙ্গুয়েজে আমাদের এখানে বাংলা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, কিন্তু আপনি চাইলে আপনার যদি নেপালি ভাষা হয় তাহলে আপনি সেটা সিলেক্ট করতে, মানে আমি বলছি আর কি, আপনার কাছে সেই অপশন আছে, ঠিক আছে। তো সেটা করার পরে ভাষা চুজ করে নেওয়ার পরে কিন্তু আবার ক্যাপচা দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এত কিছু করে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে যদি আপনি লাকি হন তাহলে আপনার লগ ইন হয়ে যাবে, না হলে এই স্টেপটা অন্তত 10-12 বার করতে হবে আপনাকে। যাই হোক, দিয়ে আপনারা চলে আসলেন। এবার এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 of 6, এরকম কিন্তু 6টা টোটাল পেজ আছে, ঠিক আছে। তো আমরা পেজ গুলোকে আলাদাভাবে মেনশন করবো না যে এই এতটা করার পরে আপনি সেভ করে বেরিয়ে সেভ করে আবার পরে পেয়ে যাবেন, আমরা সেসব মেনশন করবো না। কিন্তু মনে রাখবেন আপনাদের, আমরা যেই অপশনগুলো এক্সপ্লেন করবো সেগুলো পরপর পেজে আসতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা স্টেট তো আগেই সিলেক্ট করেছেন। জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাদেরকে, যেই জেলা আপনারা থাকেন, পিনকোডটা, এগুলো তো আপনারা পারবেন নিজেরাই। তো আপনারা আপনাদের বাড়ির অ্যাড্রেসটা এখানে দেবেন, ঠিক আছে। দিলে ওরা অ্যাপ্রক্সিমেটলি একটা জায়গা আপনাকে, এই ম্যাপ, নিচের ম্যাপটা শো করবে, ম্যাপে কিন্তু আপনাকে দেখাতে হবে আপনার বাড়িটা। তো অনেকেই বলছে যে বাড়ির একদম পিন পয়েন্ট লোকেশন না দিলেন নাকি ইনামোরেটা বাড়িতে আসবে না, তো এটা একদমই ভুল কথা, ঠিক আছে। পিন পয়েন্ট লোকেশন দেওয়ার কোনো দরকার নেই, মানে যদি দিতে পারেন তো খুব ভালো কথা, আর যদি নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই। একটা অ্যাপ্রক্সিমেট যতটা সম্ভব নিকটস্থ লোকেশন দেবেন, তাহলেই হবে, ঠিক আছে। তো ইনামোরেটা বাড়িতে আসবে, চিন্তা নেই। আচ্ছা, তারপরে চলে আসি সেন্সাসে গৃহের মেঝের উপাদান, অর্থাৎ আপনি যেই বাড়িতে থাকেন, সেটা ভাড়ার বাড়ি হোক, নিজের বাড়ি হোক, যেরকমই হোক না কেন, সেই বাড়িতে আপনি যেই রুমে বসবাস করেন সেই রুমের মেঝের উপাদান কি সেটা তো কমন সেন্স অ্যাপ্লাই করবেন, এখানে যেটা আছে সেটা দেবেন। যে অপশনটা আপনি দিতে চান, আপনি অপশনগুলো এক্সপ্লেন করছেন না, কারণ অপশনগুলো প্রিটি মাচ সেলফ এক্সপ্লেনেটরি। আচ্ছা, দেওয়ালের ক্ষেত্রেও সেম, আর ছাদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হয়ে গেল। এবার আপনি সেন্সাস গৃহের বর্তমান অবস্থাটা দেবেন, যেটা ভালো বা বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত, যেটাই আপনার সেন্সাস গৃহের অবস্থা এই মুহূর্তে সেটাই দেবেন। আচ্ছা, হ্যাঁ, এখানে হয়ে গেলে এই পেজটা সেভ করলেন। সেভ করে এবার আপনি তারপরের পেজে চলে যাবেন। আচ্ছা, পরের পেজে গিয়ে এবার আপনার পরিবারের সম্পর্কিত কিছু তথ্য আপনাকে শেয়ার করতে হবে এখানে। তো পরিবারের সম্পর্কিত প্রথম তথ্য যেটা শেয়ার করতে হবে সেটা হচ্ছে মোট সদস্যের সংখ্যা। ধরুন আপনি, আপনার বাবা, আপনার মা এবং আপনার ওয়াইফ, এই 4 জনের পরিবার, তাহলে মোট সদস্যের সংখ্যা হলো 4। যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে ছেলে এবং মেয়ে দুজনের জন্য আরো মোট সদস্য সংখ্যা হলো 6। অর্থাৎ আমার বলার অর্থ এটাই যে কাকা কাকি, মামা মামি, পিসে পিসি, তো যাই থাকুক না কেন তারা কিন্তু কাউন্ট হবে না, শুধু বাবা মা, আপনি, আপনার ওয়াইফ, এরাই কাউন্ট হবে। আচ্ছা, আর ছেলে মেয়ে, যাই হোক, পরিবারের সদস্যের মোট সংখ্যা দিয়ে দেওয়া হবে। পরিবারের প্রধানের নাম যেটা, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আর পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, অর্থাৎ সেই প্রথম পেজে আমি বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, সেটা আপনি বাংলা করতে পারেন, বা আপনার যেই ল্যাঙ্গুয়েজ, আপনি যদি দার্জিলিং এর বাসিন্দা নেপালি ভাষা বলেন তাহলে সেটা চুজ করতে পারেন। তো সেই ল্যাঙ্গুয়েজে আপনার পরিবারের সদস্যের মানে প্রধানের নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে সেই ভাষাতে, এবং সঠিক বানান সহ অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এবার আপনাকে পরিবারের প্রধানের লিঙ্গটা এখানে বসাতে হবে। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, রূপান্তরকর্মী হলে সেটাই বসাবেন। মেনশন করে দেওয়া হবে দরকার অবশ্যই। আচ্ছা, পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত অর্থাৎ এসসি বা এসটি কিনা সেটা আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। যদি এসসি বা এসটি না হয় তাহলে এখানে অন্যান্য অপশনে রয়েছে, সেই অপশনে আপনি ক্লিক করে নেবেন।
আচ্ছা, তার গৃহের মালিকানার যদি আপনার নিজের হয় তাহলে নিজেরই দেবেন। যদি আপনি হয়তো গ্রামে আপনার বাড়ি রয়েছে, আপনি শহরে কাজের সূত্রে এখানে মেসে থাকেন বা কোথাও ভাড়া থাকেন, তাহলে আপনি সেটা বসাবেন। বা যদি আপনার ভাড়া সারা জীবন ভাড়াই থেকেছেন এবং কোথাও কোনো বাড়ি ফাড়ি কিছু নেই, তাহলে আপনি 3 নম্বর অপশনটা চুজ করবেন। বা যদি এছাড়া অন্যান্য মানে আপনি যদি আপনার মামা বাড়িতে থাকেন বা পিসির বাড়িতে থাকেন, তাহলে আপনি এই অন্যান্য অপশনে চুজ করবেন আর কি। আচ্ছা, এবার চলে আসি বসবাসযোগ্য ঘরের সংখ্যায়। এখানে বলে রাখা ভালো, বসবাসযোগ্য ঘর হিসেবে কিন্তু রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ এবং বারান্দাকে গণ্য করা হয় না, কারণ লিটারালি আপনি ওখানে শুতে পারেন না। তো বসবাসযোগ্য ঘর বলতে আপনি আপনার শোবার ঘরকে এবং লিভিং রুম, অর্থাৎ যেই ঘরে গেস্ট রয়েছে, মানে গেস্ট রয়েছে না, সরি, গেস্ট এসে, অর্থাৎ গেস্ট আপনার ঘরে আসলে যেই ঘরে বসে আর কি, তো সেই ঘর, এই দুটো ঘরই কিন্তু বিবেচনা যোগ্য, ঠিক আছে। এছাড়া অন্য কোনো ঘর বসবাসযোগ্য ঘর হিসেবে বিবেচনাযোগ্য হবে না। এবার বলে দেওয়া দরকার এই পরিবারে সব বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে ধরুন আপনি এবং আপনার ওয়াইফ রয়েছেন, তাহলে আর কেউ নেই, তাহলে আপনার বিবাহিত দম্পতির সংখ্যা হচ্ছে 1। বা ধরুন আপনি রয়েছেন, আপনার ওয়াইফ নেই, বাট আপনার ছেলে এবং তার বউ রয়েছে, তাহলেও কিন্তু বিবাহিত দম্পতির সংখ্যা 1 হবে, কারণ দম্পতি রয়েছে একটা। আচ্ছা, তো দম্পতি আর কি, মানে দম্পতি আপনার বাড়িতে আপনার পরিবারে থাকলেই সেটা কাউন্ট হবে, ঠিক আছে। যদি আপনি এবং আপনার ওয়াইফ দুজনেই জীবিত থাকেন প্লাস আপনার ছেলে এবং তার বউ থাকে, তাহলে টোটাল দম্পতির সংখ্যা 2। আচ্ছা, এক্ষেত্রে একটা বিশেষ জিনিস বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যদি আপনার মেয়ে শ্বশুরবাড়ি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়, তাহলে কিন্তু তাকে এবং তার স্বামীকে আপনার ফ্যামিলির দম্পতি হিসেবে গণ্য করা হবে না। তো জনগণনার ক্ষেত্রে সেক্ষেত্রে শুধু আপনি এবং আপনার ওয়াইফ যদি তিনি জীবিত থাকেন তাহলে হবে আর কি। আচ্ছা, আর যদি আপনার মেয়ে এবং আপনার জামাই আপনার বাড়িতে থাকে, তাহলেই একমাত্র সেক্ষেত্রেই একমাত্র আপনার বাড়ি থাকে, মানে আপনার বাড়িতেই থাকে পার্মানেন্টলি, সেক্ষেত্রে একমাত্র এখানে দুজন ইসে হবে। আপনি আর কি বেঁচে রয়েছেন, আপনার ওয়াইফ হয়তো নেই, বাট আপনার মেয়ে এবং তার জামাই আপনার সাথেই থাকেন পার্মানেন্টলি, তাহলে সেক্ষেত্রে জনগণনায় কাপল হিসেবে তারা কিন্তু কাউন্ট হবে অ্যাটলিস্ট, ঠিক আছে, মানে আপনার পরিবারের। এবার আপনি এটাকে সেভ করবেন করে পরের পেজে যেখানে যেখানে আমি সেভের অপশন দেখতে পাচ্ছি আমি সেগুলি বলছি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি বলছি না যে মানে এইখানেই আবার সেভের অপশন পাবে আগের পরে, এরকম নয়, ঠিক আছে। সেটা আপনি ওখানে করতে করতে বুঝতে পারবেন, সেভ এবং নেক্সট অপশন পেলেই সেটা করবেন। আচ্ছা, এবার আপনার ফ্যামিলির যে অ্যামিনিটিস গুলো, অর্থাৎ আপনার পরিবার যে সুবিধাগুলো পায়, সেটার ব্যাপারে আপনাকে কিছু তথ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার সেই তথ্যে চলে আসছে প্রথমে জল। তো জল আপনার কিভাবে খান, মানে আপনি কোন জল খান, অর্থাৎ কুয়োর জল খান নাকি নলকূপের। আচ্ছা, মানে আপনি যেই ধরনের জল খান, এক্ষেত্রে বলে দেওয়া দরকার, যদি আপনি যদি আপনি জারের জল খান, অর্থাৎ বাড়িতে কেনা জল আসে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে প্যাকেজ, তো ওইটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি যেখান থেকে জল খান সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, এবার আপনার পানীয় জলের উৎসটি কোথায়, এক্ষেত্রে মনে রাখা, আপনি যদি টিউবওয়েল, কল এইসবের জল খান, তাহলে সেটা আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে আশা করি আছে। যদি বা হতে পারে যে আপনার বাড়িতে হয়তো কলটা নেই, একটু দূরে আছে, তো এখানে সেই অপশন দেখুন আছে দূরে, তো আপনি দূরে দেবেন। মানে আপনার বাড়িতে যদি জারের জল আসে, সেক্ষেত্রেও সেই জলটা তো আশা করি দূর থেকে আনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি দূরে দেবেন। আপনি টিউবওয়েল বা পাতকুয়ো থেকে জল খান, যেগুলো আপনার হয়তো বাড়ির থেকে কিছুটা দূরে থাকে সাধারণত, তো সেখানে আপনার দূরে অপশন আছে, দূরে দেবেন। বা বাড়ির মধ্যে থাকলে বাড়ির চৌহদ্দির মধ্যে বা বাড়ির চৌহদ্দির কাছাকাছি কোনো জলের উৎস থাকলে সেটা দেবেন। তো এটা আর বলার কিছু নেই। আচ্ছা, আলোর উৎস এখানে আপনি যেই উৎস দিয়ে আলো ব্যবহার করেন, তো সেটাই দেবেন। সেটা বিদ্যুৎ হতে পারে, কেরোসিন হতে পারে, এখানে যা আছে সব সেটা আপনি বুঝে দিয়ে দেবেন। আচ্ছা, শৌচালয়ের উপলব্ধতা আপনাকে নিশ্চিত করতে হবে, অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার পরিবারে ব্যবহার করেন কিনা, বা আপনার ধরুন আপনি মামা বাড়িতে থাকেন বা মামারা আপনার বাড়িতে থাকে, তো হতে পারে আপনারা সবাই মিলে একই শৌচালয় ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটা দেখুন, যৌথভাবে ব্যবহার করেন, যৌথ পরিবারের কথা বলা হচ্ছে এখানে আর কি। আচ্ছা, বা যদি আপনারা যৌথ থেকে বড় ধরুন প্রতিবেশী এসে আপনাদের বাথরুম ব্যবহার করছে, তো সেটা সর্বসাধারণের জন্য শৌচালয় এক প্রকার বলা যেতে পারে, তো ওইটা হলে ওরকম করবেন। আর যদি আপনার বাড়িতে টয়লেট না থাকে, মানে পায়খানা না থাকে এবং শৌচালয় না থাকে, আপনি খোলা জায়গা করে থাকেন, তো সেটাও কিন্তু অনেস্টলি আপনি এখানে ইনপুট করবেন, ঠিক আছে। সরকারের এই তথ্যগুলো জানা ভীষণ দরকার, যাতে সরকার আপনাকে একটা শৌচালয় করে দিতে পারে, মানে করে দেবেই বলছি না। তারপরে হচ্ছে শৌচালয়ের ধরনটা কি আছে, অর্থাৎ নলবাহিত নাকি সেপটিক ট্যাঙ্ক নাকি ওই সেম খোলা জায়গা।
তো সেটা আপনার যেটা আছে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, এখানে বলে না হলে এই নল বাহিত মানে হচ্ছে ধরুন আপনি বাড়ির দোতলা বা তিনতলা বা একতলাতেই থাকেন, কিন্তু আপনার পায়খানার দিয়ে একটা নল, শৌচালয় দিয়ে একটা নল করা রয়েছে আপনার শৌচালয়ের ট্যাঙ্কির দিকে। তো সেই তাহলে আপনি বলেন নলবাহিত। আর না হলে যদি ডাইরেক্ট শৌচালয়টি আপনার ট্যাঙ্কের সাথে যুক্ত করা থাকে, ডাইরেক্ট ট্যাঙ্কের সাথে যুক্ত আছে, তাহলে আপনি বলবেন সেটা সেপটিক ট্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, বা অন্যান্য কোন রকম কোমোড ফোমোড বা কিছু হলে, হাইটেক পায়খানা, হাইটেক শৌচালয় হলে, তো সেটা আপনি বলবেন। আচ্ছা, কারো বাড়িতে যদি কুয়ো পায়খানা থেকে থাকে তাহলে সেটা কি পায়খানা সেটা আপনি ডিসাইড করে নেবেন মানে এখানে। আচ্ছা, যদি একটি কুয়ো বা একটি পিট যুক্ত পায়খানা থাকে তাহলে সেটাও আপনি নিজের মতো করে বসিয়ে নেবেন। তো এখানে পায়খানার বিভিন্ন রকম অপশন দিয়ে রেখেছে দেখতে পাচ্ছি। তো সেটা আপনি নিজের নিজের মতো করে বসিয়ে নেবেন, আপনার যার যেটা আছে সেটা সেই হিসেবে অপশন চুজ করে নেবেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশন খোলা রইলো, আপনারা ওখানে আপনাদের কনফিউশন গুলো লিখবেন, আমরা যথাযথ চেষ্টা করবো সাহায্য করার। আচ্ছা, এবার তো আপনাদের বাড়িতে যে জমা জল রয়েছে, নোংরা জল, সেটা কিভাবে বাড়ি থেকে বাইরে বেরোয়, মানে টানেলের মাধ্যমে বা নর্দমার মাধ্যমে, এখানে অপশন আছে। তো যেটা আপনার বাড়িতে আছে ছোট, সাধারণত প্রত্যেকের বাড়িতে একটা ছোট নর্দমা মতো থাকে, তো আপনার বাড়িতে থাকলে আপনি সেটা চুজ করবেন, সেটা ঢাকা হোক বা খোলা হোক। আচ্ছা, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা সেটা আপনি চুজ করবেন। সেটা যদি ওপেন থাকে তো ওপেন সেকেন্ড অপশন দেবেন, আর যদি নির্দিষ্ট স্নানাঘর রয়েছে আপনার তাহলে আপনি সেটা দেবেন। আই মিন যদি না থাকে তাহলে এখানে না অপশন আছে সেটা দেবেন। আচ্ছা, এবার রান্নাঘরে কোন কানেকশন আছে, অর্থাৎ এলপিজি আছে নাকি কেরোসিনে রান্না করেন সেসব প্রথমে তো এলপিজি আছে কিনা সেটা দেবেন। আর যদি এলপিজি থেকেও থাকে তাহলে কিসে রান্না করেন, মানে এলপিজি থাকলে এলপিজি দিয়ে রান্না করবেন আশা করি। বা যদি না করেন তো অন্য কিসে রান্না করেন সেটা আপনি এখানে চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। বা রান্নাটা এবার কোথায় করা হয়, অর্থাৎ বাড়ির মধ্যেই করা হয় কিনা, মানে যদি বাড়ির মধ্যে করা হয় তো বাড়ির মধ্যে কোথায় করা হয়, অর্থাৎ বাড়ির মধ্যে রান্নাঘরেই করা হয় নাকি বাড়ির মধ্যে করা হয় কিন্তু রান্নাঘরে করা হয় না। তো আপনারা সেটা চুজ করে নেবেন নিজের মতো করে। রান্নায় প্রধানত কি ব্যবহৃত হয়, যেটা বললাম আপনাদের এলপিজি ক্ষেত্রে এলপিজি ব্যবহার করেন কিনা বা অন্য যা ব্যবহার করেন আপনারা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এবার চলে আসি কিছু পারিবারিক সম্পদের ব্যাপারে। তো প্রথমে বলা হচ্ছে রেডিও, অর্থাৎ সাধারণত প্রত্যেকের যাদের যাদের মোবাইল আছে প্রত্যেকের মধ্যে রেডিওটা আছে, সে টিপ ফোন হোক বা স্মার্টফোন হোক। একমাত্র আপনি যদি ল্যান্ডলাইন থাকে তাহলে সেটাতে রেডিও থাকবে না, সেক্ষেত্রে আপনি যদি আলাদাভাবে রেডিও কোনো না থাকে তাহলে এখানে নায়ের অপশন চুজ করে দেবেন। বা যাদের মোবাইল বা টেলিফোন আছে, সরি স্মার্টফোন আছে, তো যেটাই থাকুক না কেন প্রতিটা ফোনই মোটামুটি থাকে রেডিও। আচ্ছা, টেলিভিশন থাকলে হ্যাঁ, না থাকলে না। আচ্ছা, ইন্টারনেট উপলব্ধতা সাধারণত স্মার্টফোন যাদের আছে তারা সবাইকে এটা ইয়েস করতে হবে, মোবাইল বা স্মার্টফোন করতেই হবে, কারণ মোবাইল বা স্মার্টফোন ইন্টারনেট কিন্তু অ্যাভেলেবেল থাকে। আপনি রিচার্জ করেন কি না সেটা গ্রহণযোগ্য নয়, অ্যাভেলেবেল ইন্টারনেট থাকে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য। আচ্ছা, এবার আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছেন কিনা সেটা আপনি ডিসাইড করবেন, মানে আপনি লিখবেন। আর স্মার্টফোন বা মোবাইল, শুধু মোবাইল যেটা রয়েছে আপনার সেই মোবাইলটা কি মোবাইল, মানে শুধু স্মার্টফোন আছে নাকি স্মার্টফোন প্লাস কিপ্যাড ফোন দুটোই আছে। যদি দুটোই থাকে তাহলে উভয় অপশন টিক করবেন, আর যদি না থাকে তাহলে কিপ্যাড ফোন না থাকে তাহলে স্মার্টফোন, বা স্মার্টফোন না থাকে যদি কিপ্যাড ফোন থাকে তাহলে কিপ্যাড ফোন দেবেন। কিপ্যাড ফোন মানে হচ্ছে সেকেন্ড অপশনটা। আচ্ছা, এবার সাইকেল, স্কুটার, মোটর এসব কিছু আছে কিনা সেটা আপনি যেটা যদি থাকে তাহলে ইয়েস করবেন, মানে যেটা আছে সেটা ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে কোনোটাই নিয়ে দিয়ে দেবেন। আচ্ছা, একটা অপশন স্কিপ করে দিয়েছি, সেটা হচ্ছে এখানে আপনাকে জিজ্ঞাসা করেছিল একটু আগে ল্যান্ডলাইন আছে কিনা আপনার। তো ল্যান্ড যদি না থাকে তাহলে আপনি ওই অপশনটা স্কিপ করবেন, আর যদি থেকে থাকে তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইন বলে যে অপশন আছে সেটাতেও ক্লিক করবে না, কারণ ল্যান্ডলাইনের সাথে অন্য জিনিসও থাকতে পারে, ঠিক আছে। তো ল্যান্ডলাইন থাকলে শুধুমাত্র ল্যান্ডলাইন যদি থাকে তাহলে সেটা শুধুমাত্র ল্যান্ডলাইন আপনারা করবেন, ঠিক আছে। পরিবারের প্রধান খাদ্যদ্রব্য, অর্থাৎ আপনারা যদি বেশি করে ভাত খান তাহলে ধানজাত দ্রব্য, যদি বেশি করে আহ রুটি খান তাহলে গমজাত দ্রব্য, বা আপনারা যেই খাবারটা বেশি করে খান সেই খাবারে কি পাওয়া যায় সেটা কি দিয়ে তৈরি হয় আর কি, তো সেটা হবে, সেটা এখানে দেবেন। দিয়ে এখানে নিচে মোবাইল নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে, ওটা আপনাকে আর কিছু করতে হবে না। তারপরে প্রিভিউ পেজ, প্রিভিউ পেজ কি, কিছুই না, প্রিভিউ পেজে আপনি এতক্ষণ ধরে যা যা করলেন সেটাই দিয়ে দেওয়া হবে। লাস্টবারের মতো চেক করে নেওয়ার সুযোগ পাবেন, চেক করে নেবেন। যদি কোনো জায়গায় দেখেন ভুল থাকে তাহলে গিয়ে আবার ঠিক করে নিতে পারেন, কারণ এখানে চেক করার পরে যদি যখন আপনি ফাইনাল সাবমিশন যদি করে দেন একবার, তাহলে কিন্তু আর আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না, একমাত্র ইনেমোটা পারবে। এবার
তখন ইনামোটা আসলে তাকে বলে বলে সেগুলো এডিট করাতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রিভিউ পেজে আপনার হয়ে যাওয়ার পরে প্রিভিউ পেজে সব হয়ে গেলে, ঠিক হয়ে গেলে, আপনি পরের পেজে যখন চলে যাবেন, মানে সেভ করে ফাইনাল সাবমিট যখন করবেন, তারপরে গিয়ে আপনি একটা স্বগণনা আইডি পাবেন। এই স্বগণনা আইডিটা এখানেও আপনি স্ক্রিনে যেমন আপনাদের দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে কিন্তু স্বগণনা আইডি চলে এসছে, প্লাস আপনার মোবাইলেও SMS দেওয়া হবে, আপনার ইমেলেও পাঠানো হবে। তো আমি রিকমেন্ড করবো এটা, যে স্ক্রিনে যখন স্বগণনা আইডিটা আসবে সেই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের স্মার্টফোন আছে তারা। আর তাছাড়াও যে মোবাইলে SMS আছে সেটাকেও যত্ন করে রেখে দেবেন, বিশেষ করে আইডিটা, ওটা কিন্তু ইনামোটাকে দিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে ইনামোটারও সুবিধা, আপনারও সুবিধা। তো ব্যাস এইটাই ছিল, আর কিছুই না। সেন্সার এইটুকুই ছিল। তো আপনারা করুন ভালোভাবে সেন্সাস। আবার চললাম, দেখা হবে।